আমাদের এভাবে করা উচিত নয়। যদি ইরাবতী জানতে পেরে যায় যে আমরা এখানে চন্দ্রকান্তার প্রাণ বাঁচাতে এসেছি, তাহলে ও আমাদের মেরে ফেলবে। তাহলে কি করব? আমাকে ভাবতে দাও। আরে বাহ, এবার তো আমাদের কেউ চিনতে পারবে না। যা, এই থালাটা রান্নাঘরে রেখে আয়। না না, আমি যাব না। কেন? তোর কি মনে হয় রান্নাঘরে ভূত আছে? ঠিক আছে, আমিই রেখে আসছি। দূর, এসব ভূত টুত বলে কিছু হয় না। আসলে কাজে ফাঁকি দেওয়ার জন্য একটা বাহানা চাই। আরে, এই শব্দ কোথা থেকে আসছে? কি অন্ধকার এখানে। এখানে তোর কোনো মায়া কাজ করবে না ইরা। দেখ, আমি এখনো বলছি, ফিরে চল এখান থেকে। ইরাবতী, আমাকে ফেলে তুই কোথায় যাচ্ছিস? ইরাবতী, ইরাবতী দাঁড়া, দেখ আমার কথা শোন, যাস না ওখানে। এই অঘরীরা কিন্তু খুবই ভয়ঙ্কর। কাজের বদলে ওরা যা খুশি চাইতে পারে, আর যদি ওদের দাবি পূরণ না করা হয় তাহলে ওরা রেগে যায়। কোনোভাবেই ওদের রাগানো চলবে না। দেখ আমার কথা শোন, এখনো সময় আছে, চল ফিরে যাই। এসব কি? ইরাবতী, তুই এখানে, এই শ্মশানে? বাঘের থাবার চিহ্ন, তার মানে ওইখানেই কোথাও আছে। এই চিহ্ন ধরেই আমাকে যেতে হবে। এই গর্জন কোথা থেকে আসছে? কোথায় সেই বাঘ? চন্দ্রকান্ত এখানে থাকলে কি করত? ওদের লড়াই আমাকে থামাতে হবে, আর এই বাঘকে ওখানে নিয়ে যেতেই হবে। কিন্তু তার আগে তো আমায় এর আক্রমণ থেকে বাঁচতে হবে। কি করে বাঁচব? ও তো এগিয়ে আসছে। না না, তুমি ওর দিকে তাকিও না, ও নিজেই চলে যাবে।
হে মা শেরাবালির বাহন, এই পৃথিবীর রক্ষক, আমাকে আপনি মেরে ফেলবেন না। আপনাকে আমি প্রণাম জানাই। হে শেরাবালির বাহন, আপনি আমার কথা শুনুন। আমি জানি আপনি আমাকে এক মুহূর্তে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি এর থেকেও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আপনার এই ভূমি, আপনার এই রাজ্য, আপনার এই জায়গা, এগুলো আপনি রক্ষা করেন। আপনার কাছে অনুরোধ করছি, আমার ওই ভাই আর ধ্রুব, ওরা একে অপরকে মেরে ফেলার নেশায় পাগল হয়ে গেছে, কিন্তু আমি চাই যে ওদের মধ্যে কারো যেন কোনো ক্ষতি না হয়। হে শেরাবালির বাহন, রক্ষা করুন। আপনার এই ভূমি, আপনার এই জায়গা, আপনার রাজ্য, এগুলো রক্ষা করতে হবে। হে শেরাবালির বাহন, আপনি আমার কথা শুনুন, আমার প্রার্থনা স্বীকার করুন, রক্ষা করুন, রক্ষা করুন শেরাবালির বাহন। মনে হচ্ছে ওষুধের শক্তি শেষ হয়ে যাচ্ছে, তাই আমায় যা করার তাড়াতাড়ি করতে হবে। আমরা চন্দ্রকান্তাকে তো গোটা মহলে খুঁজলাম, কারাগারেও তো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। পেয়ে যাবো। আমাদের সব জায়গায় খুঁজতে হবে। কিন্তু এবার কোথায় খুঁজবো সেটা তো আমি জানি না কিভাবে খুঁজবো আর কোথায় খুঁজবো। এটুকুই জানি যে চন্দ্রকান্তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, কারণ ধীর যেখানে রয়েছে ওখানে যদি আটকে থাকে তাহলে ও মরে যাবে। শুধু চন্দ্রকান্তাই আছে যে ওই কাল নরকের ভিতরে ঢুকে ধীরকে বাঁচিয়ে আনতে পারে। ওদিকে দেখছো কেন? খুব খিদে পেয়েছে। তোমার একটুও লজ্জা করছে না? আমরা এখানে চন্দ্রকান্তাকে খুঁজতে এসেছি, ধীরকে বাঁচাতে এসেছি, আর তোমার খিদে পেয়েছে? তাহলে কি করব? দেখো, যখন আমার খিদে পায় না তখন আমার মাথা কাজ করে না, আর মাথা যদি কাজ না করে তাহলে চন্দ্রকান্তাকে খুঁজবো কি করে? হ্যাঁ, চন্দ্রকান্তাকে খোঁজার জন্য তো তোমার বুদ্ধিই লাগবে। এবার তাড়াতাড়ি রান্নাঘরে চলো, না হলে তোমার পেটের গুড়গুড় শব্দ শুনে গোটা মহলের লোকজন জেগে যাবে আর আমরা ধরা পড়ে যাব। চলো চলো চলো, খিদে পেয়েছে। এটাই তোর শেষ সিদ্ধান্ত? আরো একবার ভেবে নে, এটা খুবই কঠিন তপস্যা। একবার এই তপস্যা শুরু হয়ে গেলে আহুতি দেবার সময় যা খুশি চাইতে পারি তোর কাছে। না ইরাবতী, এমন করিস না। দেব, আপনি যা চাইবেন তাই দেব। শুধু একবার আপনি ওই কাল নরকের দরজাটা খুলে দিন, কারণ এখন ওই অস্ত্রটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনিই ভাবুন, যদি বিষ্ণুদেবের আশীর্বাদী সেই অস্ত্র আমি পেয়ে যাই, তাহলে আপনাদের জন্য আমি কত কিছুই না করতে পারবো। আপনি পৃথিবীর যা যা চাইবেন সেই সব কিছু আমি আপনাকে এনে দেব। চুপ কর মূর্খ নারী। ইরাবতী, আমি তোকে বলেছিলাম না যে এনাদের একদম রাগাবি না? আমার তোকে আর তোর মায়াবী অস্ত্রের কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে শিব ও শম্ভুর শক্তি আছে, আর শিব ও শম্ভু উনি হলেন এই ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী দেবতা। ক্ষমা করে দিন। ক্ষমা। আপনি যা ভাবছেন আমি তা বলতে চাইনি, আপনি আমায় ক্ষমা করে দিন। বস এখানে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় মহাকাল, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় ওঙ্কারা, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় ওঙ্কারা, জয় শিব শম্ভু, ইরাবতী সত্যি সত্যি মূর্খ। আমি ওকে এত করে বললাম যে এই অঘরীরা ওর কাছ থেকে যে কোনো কিছু চাইতে পারে, আর এই মূর্খটা তো একবারও আমাকে জিজ্ঞেসও করলো না। ও তো খুব ভালো করেই জানে যে এই অঘরীরা মৃতকে জীবিত আর জীবিতকে মৃত করে দিতে পারে, কিন্তু ইরাবতী ওই মায়াবী অস্ত্রের লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে ওর কিচ্ছু খেয়াল নেই।
হে বিষ্ণুদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই তিনজনের শক্তি দিয়ে যে শক্তির জন্ম হয়েছিল সেই শক্তি হলো মা শেরাবালির একমাত্র বাহন, যাকে সমস্ত দেবতার আশীর্বাদ করেছে। যখনই এই পৃথিবী ধ্বংসের মুখে গেছে তখন দেবতারা আপনাকে স্মরণ করেছেন। আজকে আবার এই পৃথিবী ধ্বংসের মুখে, আর আজকে আমি আপনাকে স্মরণ করছি। এই পৃথিবীকে আপনিই একমাত্র রক্ষা করতে পারেন এই প্রলয় থেকে, এই বিনাশ থেকে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধ্রুব! 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 কোথায় তুমি ধ্রুব? ধ্রুব, উপরে ওঠার চেষ্টা করো। ধ্রুব, তোমার কোনো ক্ষতি হতে দেব না। দাঁড়াও, আমি কিছু করছি। ধরো এটাকে। আমি বলছি ধরো এটাকে, আর ওখান থেকে উঠে আসার চেষ্টা করো। আমায় ছেড়ে দাও, আমি করতে পারবো না। আমায় ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না। ধ্রুব, চেষ্টা তো করে দেখো। ঠিক আছে, এখন তো আমাকে বাঁচিয়ে নিয়েছ, কিন্তু যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে দুজনেই মারা যাব। না ধ্রুব, কি বলছো তুমি? তুমি একবার কাল নরকের দরজা খুলেছো, আরেকবার তুমি চেষ্টা করে দেখো। আরেকবার চেষ্টা করে দেখো। চলো। ধ্রুব! ধ্রুব! ধ্রুব, তুমি ঠিক আছো? যাও, এবার গিয়ে পেট পুজো করে এসো। আর হ্যাঁ, তাড়াতাড়ি করো। তুমিও সাথে চলো না, কিছু খেয়ে নেবে। না উমং, যতক্ষণ না চন্দ্রকান্তাকে খুঁজে পাচ্ছি আমি অন্য জল কিছুই গ্রহণ করব না। ঠিক আছে। আমি এখানে পাহারা দিচ্ছি। হ্যাঁ, আজকে তো আমি পেট ভরে খাবার খাবো। আরে, এখানে তো সব খাবার শেষ হয়ে গেছে। মনে হচ্ছে উমাং তুই তলোয়ারে না না খেয়ে মরবি। এবার আমি কি করি? ওখানে গিয়ে দেখি। লাড্ডু! উমং, তাড়াতাড়ি এসো। আসছি আসছি, এক্ষুনি আসছি। এই শব্দ? দেওয়ালের পিছনে ভূত। এটা এটা তো উমাঙ্গের গলার স্বর। ও এখানে কেন এসেছে? উমাং! মনে হচ্ছে এটা সেই ভূত। দাসীরা তার সম্বন্ধে কথা বলছিল। অনেক কষ্টে লাড্ডুগুলো পেয়েছিলাম।
সেগুলো ওখানেই রয়ে গেল। এবার আমি কি করি? উমং, লাড্ডু উঠিয়ে এখান থেকে তুই পালা, না হলে এই ভূত তোর আত্মা বের করে নেবে। ওকে আমায় জানাতে হবে যে আমি এখানে আছি। কি করে জানাই? খুবই সহজ এটা চন্দ্রকান্তা, ঘোড়ার আওয়াজের মতন সংকেত পাঠানোটা। দেখো আমি বলছি, প্রথমে 2 বার শব্দ করো, তারপর অপেক্ষা করে আরেকবার শব্দ করো। যখন আমরা বিপদের মধ্যে পড়ে আছি আর অন্য সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, তখন এই সংকেত পেয়ে সঙ্গীরা বুঝে যাবে যে তুমি বিপদের মধ্যে আছো। তখন ওরা তোমাকে খুঁজে তোমার কাছে পৌঁছে যাবে, বুঝলে? হ্যাঁ, আমার মনে আছে, উমাং আমায় ছোটবেলায় বলেছিল। আমি বিশ্বাস করি যে ওরও মনে আছে। মনে হচ্ছে এই ভূত গান বাজনা জানে, বাজনা বাজিয়ে ইশারা করছে। যদি আমায় ধরে ফেলে বাজনার মতন বাজিয়ে মারবে আমায়। পালা উমং, এখান থেকে তুই পালা। আরে এই লাড্ডুগুলো তো পড়ে গেল, উঠিয়ে নি। যদি পরে খিদে পেয়ে যায় তাহলে। কোনো উত্তর পেলাম না। মানে এই শব্দ তো উমাংয়ের কাছে পৌঁছায়নি। উমাং, আরে এ তো দেখছি ভীষণ একগুঁয়ে ভূত, বাজিয়ে যাচ্ছে। তুই বাজা, আমি এখান থেকে বেরোই। উমং, তাড়াতাড়ি এসো। আসছি আসছি। মূর্খ, কোথায় যাচ্ছিস? কাল নরকের দরজা খুলে গেছে, ওখানে আমায় যেতে হবে। আমি ওই অস্ত্র চাই। ভুলে গেছিস যে আমি বলেছিলাম যে আহুতি দেবার সময় আমরা যেটা চাইবো সেটা তোকে দিতেই হবে। আর আমি কথা দিয়েছিলাম তাই দেব। ভদ্রমা, ওনার যা চাই ওনাকে দিয়ে দিন। সোনা, রূপো, হিরে জহরত, উনি যা চান সবকিছু দিয়ে দিন। এ কি করছেন আপনি? এটা কাল নরকের দরজা, এখানে জীবিত মানুষের অঙ্গ পর্যন্ত যেতে পারে না, আর তুই নিজেই যেতে চাইছিস। অঙ্গের বদলে তোকে অঙ্গদান করতে হবে। এসব কি বলছেন আপনি? আপনি রানী ইরাবতীকে অঙ্গদান করতে বলছেন? ও অঙ্গদান করবে না। অঙ্গদান করতে হবে মানে করতেই হবে। হয় এ দেবে, না হলে তুই দেবি। বল, অঙ্গদান করবি তুই? না, না করব না। ইরাবতী, এ তুই কি করছিস? আমি তোর ভদ্রমা, আমি তোর গুরুমা, তোর মায়ের সমান। তুই আমার অঙ্গ নিয়ে দান করবি? দাঁড়া, না ইরাবতী। উমং, 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 এটা কি? এটা কি মানে? এটা হলো লাড্ডু, আমার মুখ আর কি। এটা লাড্ডু নয়। এই যে তুমি শব্দ করছো থালায়, এই যে তুমি বাজাচ্ছ, এটা কি? এটা
কিছু না, ওই যে আমি রান্নাঘরে গেছিলাম না, ওখানে রান্নাঘরের পিছনে যে দেওয়াল আছে আর ওখানে যে ভূত আছে সেরকমই বাজাচ্ছিল। দেখো এরকম ভাবে, এইভাবেই, আর কিছু না। আরে কি হলো মেঘ? জাদু করছি, সুরক্ষা কবচ বানাচ্ছি, যাতে এই দেওয়ালটা ভেঙে গেলে কোনো রকম শব্দ যেন বাইরে না যায়। মেঘ, তুমি এই দেওয়ালটা ভাঙছো কেন? কারণ আমি দেখতে চাইছি দেওয়ালের পিছনে কে আছে। কেউ তো আছে, কেউ তো নিশ্চয়ই আছে যে আমাদের খবর পাঠাচ্ছে। হ্যাঁ, ভূত আছে, ভূত। ও এমন করেই শব্দ করছে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, না মেঘ, কাছে এসো না। এটা হলো জাদুগোলক, এর রশ্মি প্রাণও নিতে পারে। ভয় পেও না, আমরা এখান থেকে বের করে নেব। উমং, এই কাজটা আমি একা করতে পারবো না। তুমি এতে মনোসংযোগ করো, তোমার যত শক্তি আছে প্রয়োগ করো। আমাদের দুজনের শক্তি কাজে লাগিয়ে ওকে এখান থেকে বার করতে পারবো। ঠিক আছে, চলো।